আসসালামু আলাইকুম। এতই সহজ একটা গ্রোয়িং ইন্ডেক্সকে, যে ইন্ডেক্সটা বাড়ছে, উদীয়মান একটা ইন্ডেক্সকে মাত্র 85 পয়েন্টের একটা ক্যান্ডেল দিয়ে, রেড ক্যান্ডেল দিয়ে শেষ করে দিবে। আমরা এই ক্যান্ডেলটা দেখে আমাদের হাতে থাকা সব শেয়ার সেল করে দিব ভয় পেয়ে, প্যানিকগ্রস্ত হয়ে। একজনকে ভয় দেখাবো যে সব শেয়ার সেল করে দাও। আমি সব সময় বলি যে প্যানিক হচ্ছে ছোঁয়াচে একটা জিনিস। আপনি আতঙ্কিত হবেন, আপনার দেখা দেখে আরেকজন আতঙ্কিত হবে। তো আমরা নিজেই বা কেন আতঙ্কিত হব, অন্যকেও বা কেন আতঙ্কিত করব? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডেক্সকে এখানে প্রায় 21 সালের পর থেকে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্সে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে একদম 5650 এরকম কাছাকাছি এরকম জায়গাতে একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স ছিল, আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ছিল। সেখানে গিয়ে মার্কেট তো একটু স্বাভাবিকভাবে পিছন থেকে সরবেই, এবং বলা যায় না এখানে মার্কেট আরও 5-7 দিন দাঁড়াতে পারে। সাইড বেজ মুভমেন্ট করার পরে মার্কেট উপরের দিকে উঠতে পারে। তাহলে পরে আমরা কেন প্যানিকড হব? আমরা কেন অন্যকে ভয় দেখাবো? অন্যকে কাছ থেকে মানে আপনি যখনই ভয় পাবেন, আপনার সাথে যে থাকবে সেও ভয় পাবে। ভয় একটা ছোঁয়াচে বিষয়। তো যাই হোক, আমরা ভয় পাবো না। মার্কেট ইনশাল্লাহ ঠিক আছে। 2026 এবং 27 সালে মার্কেট অনেক ভালো হবে এবং আমাদেরকে অপরচুনিটি খুঁজতে হবে। বর্তমানে এমন অনেক শেয়ার আছে যে শেয়ারগুলো এখান থেকে ডবলেরও বেশি প্রফিট দেওয়ার সক্ষমতা রাখে। সে ধরনের শেয়ারগুলোকে আমরা ধরবো, আমরা ট্রেলিং স্টপ করব। আমরা একটা শেয়ার কিনে সম্ভাবনা, যেহেতু আমরা আশা করছি যে মার্কেট সামনে খুব ভালো হবে, সেহেতু আমরা কি করব? আমরা সম্ভাবনাময় শেয়ারগুলো সব সেল করে দেবো না, প্রফিট নিব। প্রফিট নেওয়ার পরে আমরা আবার সেই শেয়ারটাতে রি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা আস্তে 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 আগাবো। হাতে থাকা শেয়ারগুলো অস্থির হয়ে ছেড়ে দেওয়ার আগে দুইবার ভাববো যে আমি যে শেয়ারটা ছাড়ছি সেটা কি অ্যাকুমুলেশন ফেজ থাকা অবস্থায় ছাড়ছি, নাকি সেটা কারেকশন ফেজ থাকা অবস্থায় আমি ছাড়ছি। এই বিষয়গুলো আমরা ঠিক করে রেখে আমরা শেয়ারগুলো ছাড়বো। সব শেয়ার ছাড়বো কিনা সেটা ভাববো। তারপরে শেয়ার কতটুকু ধরে রাখবো, কতটুকু শেয়ার ছাড়বো, কতগুলো শেয়ার নিয়ে আমি টেলিং স্টপ করব, এই বিষয়গুলো আমরা বিবেচনাতে রাখবো। তা না হলে দেখবেন যে ওই 5%, 7%, 10% প্রফিট নিচ্ছেন বিভিন্ন শেয়ারে, এবং আপনার হাতে থাকা শেয়ারগুলো পরবর্তী পর্যায়ে রিডবল হয়ে যাচ্ছে। কেমন? আমরা খুব সতর্কতার সাথে ব্যবসা করব, প্যানিকগ্রস্ত হব না, অন্যকেও প্যানিক করব না। তো যাই হোক, আমাদের এইখানে মার্কেট এরকম ঘটনা ঘটাতে পারে যে এখানে কিছুদিন মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট করে মার্কেট উপরের দিকে উঠলো। কতদিন করবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। অ্যাকোমোডেশন ফেজ কতদিনে সেটা সুনির্দিষ্টভাবে আগেই বলা সম্ভব হয় না। তো মোটামুটি আমি আবারও বলি, মার্কেট নিয়ে আমরা মোটেও প্যানিক হব না। মার্কেট আগামীকালকে আবার 10 পয়েন্ট 20 পয়েন্ট পড়তেই পারে, এখান থেকে পড়ুক। আমরা কি তাতে আবার প্যানিকগ্রস্ত হব? আবার বলা শুরু করবো মার্কেট পড়া শুরু করে দিয়েছে, এবার মার্কেট নামবে হচ্ছে 5200-তে, এ কথা কি বলবো? মার্কেট 5200-তে নামার জায়গা আর নাই। আমরা আগেই বলেছি যে হাই রেট এবং লো রেট এটা আপেক্ষিক একটা বিষয়। মার্কেট যখন এই লেভেলটা পার করে গিয়েছে, তখন মার্কেটের এখন লো রেট হচ্ছে 5490। 5490-এর নিচে মার্কেট নামলে পারে মার্কেট তখন আমরা আর ভালো বলতে পারবো না। তখন মার্কেটকে নিয়ে আমরা ভিন্ন রকম চিন্তা ভাবনা করব। ঠিক সেরকমভাবে মার্কেট যখন 5650 এই লেভেলটা পার করে যাবে, তখন মার্কেটের লো রেট হবে 5650। 5650-এর নিচে আমরা মার্কেটকে তখন দেখতে চাইবো না। 5600 নিচের মার্কেট আসলে পরে তখন মার্কেটকে আমরা খারাপ মার্কেট হিসাবে বিবেচনা করবো। মার্কেট তখন খারাপ হয়ে গেছে এটা বলবো। সুতরাং আমরা ওয়েট করি, মার্কেট খারাপ বলার আগে, নিজে প্যানিকগ্রস্ত হওয়ার আগে এবং অন্যকে প্যানিকগ্রস্ত করে তোলার আগে আমরা ওয়েট করি। মার্কেট আমাদের কাছ থেকে আমরা বুঝি যে মার্কেট কোন জায়গাতে আছে, এখান থেকে আসলেই মার্কেট পড়ে যাবে কিনা, কোন পয়েন্টে নিচে নামলে পরে আমরা প্যানিক হব, সেটাও আমাদের জানা উচিত। ওকে, ফাইন। তো আমরা এই বিষয়গুলো জানবো এবং আমরা মার্কেটকে সুন্দরভাবে বুঝে ব্যবসা করব। আমরা আজকে বেশ কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করবো। আশা করি সাথে থাকবেন আমাদের সাথে, এবং আশা করি উপকৃত হবেন। আমরা গত প্রায় 5-6টা ভিডিওতে ক্রমাগতভাবে কেডিএস শেয়ারটা নিয়ে কথা বলছিলাম, আপনাদের হয়তো মনে আছে। কেডিএস একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া, 49 টাকা 60 পয়সা পার করে গিয়েছিল আমাদের এই মে মাসের শেষের দিকে, 21শে মে। কেমন? আমরা শেয়ারটাকে ওই দিনকে লোকেট করেছিলাম যে হ্যাঁ, এই শেয়ারটা ভালো হতে যাচ্ছে। আমরা মার্কেটকে যেহেতু আস্থায় রাখছিলাম যে মার্কেট সামনে আরো ভালো হবে, সেহেতু এই ধরনের মুভমেন্টগুলোকে আমরা, ছোট ছোট মুভমেন্টগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে নিচ্ছিলাম। আমরা এখানে একটা বিশাল মুভমেন্ট দেখতে পেয়েছি কেডিএস এর, এবং অনেক ভলিউম। আমাদের এখানকার ভলিউম দেখেন এবং এখানকার ভলিউম দেখেন, বিশাল বড় ভলিউম নিয়ে আমাদের এই মুভমেন্টটা আমাদের এখানে হয়েছে। এই মুভমেন্টটা ছেড়ে দিবে না, ও অ্যাকুমুলেশন ফেজে যাবে। অ্যাকুমুলেশন শেষ করার পরে ও আবার মে মাসের 21 তারিখে আবার এখানে তার সাইন দেয় যে আমি উপরের দিকে ওঠার জন্য প্রস্তুত।
আমরা এই সাইনটাকে ধরি এবং আমরা মোটামুটি 49 টাকা থেকে 49 টাকা 50 পয়সা এরকম জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি নিই। আমাদের কাছে শেয়ারটা মোটামুটি 16-17 দিন ধরে আছে, শেয়ারটা ফলাফল দিয়ে দিয়েছে। কেডিএস তার আপসাইড মুভমেন্ট শুরু করে দিয়েছে। নট অনলি দ্যাট, আমি আপনাদেরকে কিন্তু সতর্ক করেছিলাম এই দিনকে, আপনারা যারা জানেন যে এই কেডিএস শেয়ার কিনতে হবে। কেডিএস, বিডিকম, সিমটেক্স তিনটা একই ফরমেশনের ছিল এবং আমি আপনাদেরকে সতর্ক করেছিলাম যে শেয়ারটা কেনা উচিত এবং এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার সুযোগ খোঁজা উচিত। আমরা শুধু দেখবো, ছোট্ট একটা স্টপ লস হতো 48 টাকা, এরকম জায়গাতে স্টপ লস ধরে এই ক্যান্ডেলটা দেখে ভয় পাওয়া যাবে না। এই ক্যান্ডেলটা দেখে আমরা যদি ভয় পাই তাহলে পারে ব্যবসা করতে পারবো না। তো আমাদেরকে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটা কি বলছে এবং এই ক্যান্ডেলটার এগেনস্টে ভলিউম আমাদের কি বলছে। কেমন, ক্যান্ডেলটা ঠিক ইনগালফ ক্যান্ডেল না, আবার ডার্ক ক্লাউড কভারও না, এটা একটা ইনসাইড বার ক্যান্ডেল। এই ইনসাইড বার ক্যান্ডেলে ভলিউমের এই শূন্যতা একটা বিশাল অপরচুনিটির ইঙ্গিত দিচ্ছিল, একটা বিশাল সুযোগের হাতছানি দিচ্ছিল। আমরা কি এই হাতছানিটা ধরতে পেরেছিলাম? আমি আপনাদের সতর্ক করেছিলাম যে এখানে একটা চমৎকার সুযোগ আসছে। আমরা পরের দিনকে এখানে একটা ছোট্ট পজিটিভ ক্যান্ডেল দেখতে পাই এবং আজকে ফলো থ্রু ক্যান্ডেল আমরা পাই 52 টাকা 20 পয়সা, 52 টাকা 30 পয়সা, এরকম জায়গাতে শেয়ারটা আজকে আবার এন্ট্রি দেওয়া যেত এবং আমরা দিয়েছি আজকে আবার এন্ট্রি 52 টাকা 53 টাকা। আমাদের কাছে ম্যাচিউর শেয়ার আছে, 16 দিন আগেকার কেনা শেয়ার, আমরা আবার আজকে শেয়ারটা কিনেছি 52 টাকা 20 পয়সা, 52 টাকা 30 পয়সাতে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম টার্গেট থাকবে 60 টাকা এবং পরের টার্গেট থাকবে আরো উপরে 73 টাকা এবং আমরা এই শেয়ারটাকে ট্রেলিং স্টপ করব। কে জানে এই শেয়ারটা হয়তো আরো উপরের দিকে যাবে। ট্রেলিং স্টপ কি জিনিস, কিভাবে ট্রেলিং স্টপ করতে হয়, এই বিষয়গুলো আশা করি আপনারা নিজেরা স্টাডি করে বুঝতে পারবেন। এই বিষয়গুলো শেখা উচিত, এই বিষয়গুলো জেনে আমাদের ব্যবসা করা উচিত। আমরা একটা ব্যবসা করছি, সেই ব্যবসাটা একদম অন্যের উপর নির্ভরশীল হয়ে করা ঠিক না। আপনি কিছু অ্যাসিস্ট নেন, কেমন, অন্যের কাছ থেকে শোনেন কোন শেয়ারগুলো সামনে ভালো হতে পারে, কিন্তু সেই শেয়ারগুলোকে যাচাই করার সক্ষমতা আপনার থাকা লাগবে। তা না হলে পরে এই ব্যবসাতে আপনি দীর্ঘমেয়াদী কোনো ফলাফল নিয়ে আসতে পারবেন না। এইখানে একটা পজিটিভ ক্যান্ডেলের পরে 50 টাকা লেভেলটা কেন ইম্পর্টেন্ট, 50 টাকা লেভেলের পরে আমাদের এখানে 50 টাকা লেভেলের উপরে আমাদের এই ভলিউম, পরের দিনের এই কারেকশন ক্যান্ডেল, এই ভলিউমের শূন্যতা কি তথ্য দিচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে এই ব্যবসাতে দীর্ঘমেয়াদী প্রফিট করা সম্ভব না। ঠিক আছে, চলেন কেডিএস এর পরে আমরা যাব হচ্ছে আজিজ পাইপ, জেড ক্যাটাগরির সেই শেয়ার। আপনারা অনেকেই আতঙ্কিত হন, জেড, আমার কাছে আজিজ পাইপ একটা পণ্য, একটা কোম্পানি, যে কোম্পানিটার মালিকানা আমি নিতে যাচ্ছি না, যে কোম্পানিটা আমি কিনতে যাচ্ছি না, যে কোম্পানির কয়েকটা শেয়ার আমি কিছুদিনের জন্য হাতে রাখবো। ঘটনা হচ্ছে এইটাই, আমার কাছে এটা একটা স্রেফ প্রোডাক্ট। এর থেকেও অনেক অনেক ফার 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 বেটার কোম্পানি আছে, যে কোম্পানিগুলো আপনাকে আটকে রেখেছে মাসের পর মাস, কোনো রেজাল্টই দিচ্ছে না। এসপি শাহজি বাজার পাওয়ার, এসপিসিএল, একটা কি মারাত্মক ফাটাফাটি 4 টাকা না 5 টাকা ইপিএস দেওয়া একটা শেয়ার, ফর নাথিং দিনের পর দিন আটকে রেখেছে। এখন কোনটা ভালো আপনার কাছে, ওইরকম একটা শেয়ার ভালো না আজিজ পাইপের মতন একটা শেয়ার আপনার কাছে ভালো? জাস্ট একটু এসপিসিএলটা আপনাকে দেখাই। এসপিসিএল ফর নাথিং, প্রচন্ড ভালো একটা ইপিএস দেওয়া একটা কোম্পানি, আপনাকে জাস্ট প্রায় 2 মাস ধরে এই জায়গাতে আটকে রাখছে। এখন এই কোম্পানিটা আপনার কাছে অধিক ভালো নাকি আজিজ পাইপ, একটা জেড ক্যাটাগরির শেয়ার, যে শেয়ারটা মুভমেন্টে আসছে টানা? এই শেয়ারটা মোটামুটি ভাবে 40 টাকা থেকে 80 টাকা ডবল হয়ে গিয়েছে এই বছরের শুরু থেকে। আপনি এটাকে বেশি প্রায়োরিটি দিবেন, এটাকে বেশি ট্রেড করতে পছন্দ করবেন। কই শেয়ারটা তো শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়নি তো, উপর দিকে উঠছে। সব জেড নিয়েই যে আপনাকে ব্যবসা করতে হবে সেটা না। সম্ভাব্য ভালো জেডগুলো, যেগুলো মুভমেন্ট করতে পারে, সেগুলোর দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। 80 টাকা লেভেলটা পার করে দিয়েছে এই শেয়ারটা, আমাদের কাছে এই শেয়ারটা আছে, আমাদের পোর্টফোলিওতে আজিজ পাইপ আছে। আপনারা না কিনতে পারেন, আমরা কিনবো, কেমন? ঠিক আছে, আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি যে আজিজ, আমি একটু ছোট করে নিই চারটাকে, তা না হলে পরে দেখে আরাম পাবো না। আপনাদেরকে আগেও বলেছি যে 80 টাকা 81 টাকা এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট। আজকেও সে পার করতে পারেনি, যদি এটা পার করে যায় 81 টাকা লেভেল তাহলে পরে আজিজ পাইপের গন্তব্য অনেকখানি উপরে। প্রচন্ড সম্ভাবনাময় একটা শেয়ার হতে যাচ্ছে আজিজ পাইপ, আল্লাহ মালুম। তো আমরা এই শেয়ারগুলোকে সুযোগ মিস করব না, আমরা বোঝার চেষ্টা করব যে কোন জায়গা থেকে একটা শেয়ার উপরের দিকে উঠতে পারে। প্রত্যেকটা শেয়ারেই ঝুঁকি আছে, আমি কনফার্ম দিতে পারি না, আমি গ্যারেন্টি দিতে পারি না যে আজিজ পাইপ বাড়বেই।
কেমন? আমাদের ঝুঁকি থাকবেই, ঝুঁকিটাকে মাথায় নিয়েই আমাদের ট্রেড করতে হবে। আমরা এখানে ব্যবসা করতে আসছি, এখানে কোনো গ্যারেন্টি নাই, এখানে ঝুঁকি আছে। আমরা যদি আজিজ পাইপ যদি 81 টাকা পার করে যেতে পারে, তাহলে আজিজ পাইপের লো প্রাইস হবে তখন 81 টাকা। তখন 81 টাকার নিচে নামলে পরে আমরা স্টপ লস নিব কি নিব না তখন বিবেচনা করব। যখনই আজিজ পাইপ 81 টাকা ব্রিজ করে উপরের দিকে উঠে যাবে, তখন এই 81 টাকা হবে আজিজ পাইপের লো রেট। তখন আমরা 81 টাকাকে বিবেচনায় নিয়ে শেয়ার ক্যালকুলেশন করব যে কত দূরে প্রজেক্ট হতে পারে, 80 নিচে নামলে পারে স্টপ লস সেট করে নিয়ে তখন দেখবেন যে অনেকেই শেয়ার কিনতে চাইবে। তো মোটামুটি ভাবে আজিজ পাইপ সম্পর্কে আমরা বলেই আসছি বেশ কিছুদিন থেকে, অনেকবার সুযোগ দিয়েছে কেনার, যারা কিনতে পেরেছেন ডেফিনেটলি তারা এখান থেকে প্রফিট পাবেন। সাইড পাওয়ার এটা একটা জেট ক্যাটাগরি শেয়ার এবং সম্ভাবনাময় একটা শেয়ার, সুযোগ দিয়েছিল কেনার, ব্রেকআউট করেছে শেয়ারটা এই জায়গাতে, চমৎকার ব্রেকআউট করেছে। ব্রেকআউট পয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই জায়গাতে। ব্রেকআউট করার পরে সে উপরের দিকে উঠছে, আমরা সঠিক কাজটা করব। এই একই ব্রেকআউট কি শার্প ইন্ডাস্ট্রিজ করলো না? এই একই ব্রেকআউটটা কি শার্প ইন্ডাস্ট্রিজ করলো না এই জায়গাতে? আমরা যদি এটা কিনতে সাহস পাই, তাহলে পরে আমরা কেন সাইড পাওয়ার কিনতে সাহস পাবো না? একই তো শেয়ার। এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে সে উপরের দিকে উঠছে, সাইড পাওয়ার একটা ব্রেকআউট দিয়েছে, বরং সাইড পাওয়ারের ব্রেকআউটটা দূরবর্তী ব্রেকআউট, অনেক এরিয়া নিয়ে থাকা একটা জায়গা সে ব্রেকআউট করে উপরের দিকে উঠেছে। আমার ঠান্ডার সমস্যা এখনো যায়নি, যাই হোক। তো সাইড পাওয়ারের নামছে কোথা থেকে শেয়ারটা দেখেন তো, এই শেয়ারটার ফ্লোর প্রাইস ছিল আমাদের এই জায়গাতে 29 টাকা লেভেলে ফ্লোর প্রাইস ছিল, ও নেমে আসছে। অনেকগুলো শেয়ার মালিক পক্ষের কাছে আছে এই কোম্পানির, এই শেয়ারটা এখানেই থেমে যাবে না, উপরের দিকে যাওয়ার অনেকখানি, এতখানি জায়গা আছে উপরের দিকে যাওয়ার, এতখানি জায়গা আছে। কেমন? এটাও একটা সম্ভাবনাময় শেয়ার। আমরা এই শেয়ারটা কিনবো কিনা বিবেচনা করে দেখবো, বা মানে বেড়ে গিয়েছে দাম অনেকখানি, আমাদের পোর্টফোলিওতে আছে এই শেয়ারটা প্রায় 50%, আজকে প্রায় 15% দাম বেড়ে গিয়েছে। আপনি এখন 15% বৃদ্ধি দিয়ে কিনবেন কিনা সেটা বিবেচনা করে দেখবেন, বা কোথায় কিনবেন, কেনা যায় অবশ্যই ইনসাইড বার ফ্ল্যাগ প্যাটার্ন দিয়ে তো কেনাই যায়, তো সেটা বিবেচনা করে দেখতে পারেন, একটা ভালো শেয়ার। কাশেম, ধরেন আমরা এ ক্যাটাগরি একটা শেয়ার নিয়ে কথা বলি। কাশেম ড্রাইসেলে আমাদের এন্ট্রি পয়েন্ট বেশ ভালো পজিশনে ছিল, আমাদের কাছে আছে, এবং এই শেয়ারটা এখনও এন্ট্রি দেওয়া যায়। আপনারা অনেকেই বলেন যে এন্ট্রি দেওয়া উপযোগী শেয়ার নিয়ে কথা বলেন, এই শেয়ারটা নিয়ে এন্ট্রি দেওয়া যায়। কেডিএস নিয়ে গতদিনকে আলোচনা করেছিলাম, দেখেন আজকে আমরা কেডিএস কিনেছি, আমরা কিন্তু কেনার যোগ্য শেয়ার নিয়ে আলোচনা করি। আবারও বলি, কেডিএস নিয়ে গতকালকে আমাদের ভিডিও ছিল, আমরা আজকে কেডিএস কিনেছি, আপনি কি কিনতে পেরেছেন? আমরা কিন্তু ট্রেডেবল শেয়ার নিয়েই আলোচনা করি। কিনতে গেলে পরে আপনাকে সেই মানসিকতা নিয়েই সেই শেয়ারটাকে ফলো করতে হবে, কেমন? তো ওকে ফাইন, কাশিম ড্রাইসেল এখনও কেনা যায়, কিনবেন কিনা সেটা আপনি ঠিক করবেন। এই শেয়ারটা যদি সুযোগ দেয় কেনার, বা আপনি আগামীকালকে কোথায় কিনবেন, স্টপ লস পয়েন্ট কোথায় ঠিক করবেন, কতটুকু শেয়ার কিনবেন, এই বিষয়গুলো বিবেচনা করে কেডিএস কেনা যায়। এটা একটা সম্ভাবনাময় শেয়ার, এর টার্গেটটা আমরা একটু দেখি চলেন। কেডিএস এর সরি, আমি কেডিএস বলছি, এটা হচ্ছে কাশিম ড্রাইসেল। কাশিম ড্রাইসেলের টার্গেট আপাতত ফ্লোর প্রাইস দেওয়া থাকলো 52 টাকা 53 টাকা এরকম জায়গাতে কাশিম ড্রাইসেলের ফ্লোর প্রাইস থাকলো। চমৎকার একটা অ্যাকোমোডেশন কমপ্লিট করে সে ব্রেকআউট করেছে। আমরা যদি শার্প ইন্ডাস্ট্রিজের ব্রেকআউটটাকে আমলে নিতে পারি, তাহলে পরে আমরা অবশ্যই কাশিম ড্রাইসেলের এই কাশিম ইন্ডাস্ট্রিজের এই ব্রেকআউটটাকেও বিবেচনাতে নিব ইনশাআল্লাহ। তারপরে চলেন আনোয়ার, এই ক্যাটাগরির একটা শেয়ার। চমৎকারভাবে দেখেন অ্যাকোমোডেশনটা আমরা একটু দেখে আসি চলেন। চমৎকার অ্যাকোমোডেশনে দেখাই যাচ্ছে না, কত চমৎকার একটা অ্যাকোমোডেশন আমরা এখানে দেখতে পেয়েছি। অ্যাকোমোডেশন হওয়ার পরে ব্রেকআউট হয়েছে। আনোয়ার গ্যালভানাইজিং যদি এই সপ্তাহে আগামী দিন আর একটা কর্মদিবস আছে, যদি 21 টাকার উপরে ক্লোজ হয়, তখন দেখবেন যে আপনাকেও কিনতে ইচ্ছা হবে, অনেকেই তখন কিনতে বলবে, আপনি হয়তো তখন কিনতেও চাইবেন। অথচ শেয়ারটা যখন আনোয়ার গ্যালভানাইজিং যখন 110 টাকা 9 টাকা ছিল, তখন আমরা এই শেয়ারটার দিকে কোনো মনোযোগই দিইনি। সম্ভাবনায় একটা শেয়ার আমাদের ব্যাপক ভলিউম নিয়ে ব্রেকআউট হয়েছে এই জায়গাতে। আমাদের এই জায়গাতে ইম্পর্টেন্ট জায়গাটা কোথায় ছিল এই শেয়ারটাতে? চমৎকার, আমরা এটাকে টানবো।
আমাদের মোটামুটিভাবে এটার একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল এরকম জায়গাতে এই শেয়ারটাতে। এই শেয়ারটা নিয়ে আমি প্রচণ্ড নেগেটিভ ছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে শেয়ারটা কিছুতেই ব্রেক ডাউন করছে না নিচের দিকে এই লাইনটা। যখনই আসছে এই ডায়াগোনাল ট্রেন্ড লাইনে রেজিস্ট্যান্সে, তখনই সে উপরের দিকে উঠে যাচ্ছে এবং তখনই আমি চিন্তা করি যে না, এই শেয়ারটা ভালো হতে যাচ্ছে। ও একটা চমৎকার ট্রায়াঙ্গেলের মধ্যে ঘোরাফেরা করছে। ট্রায়াঙ্গেল ব্রেক আউট হওয়া মাত্র আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম। পরের দিনকে এই ক্যান্ডেলে 110 টাকা 12 টাকা রেটে ঘুরোতে আসছে, রিটেস্ট কমপ্লিট করলো, ও উপরের দিকে যাওয়ার আবার প্রস্তুতি নিচ্ছে। আমরা খেয়াল করব যে শেয়ারটাতে আমরা এন্ট্রি দিব কিনা, বা এন্ট্রি দিলে পরে কোথায় এন্ট্রি দিতে পারি। আর একটা এই ক্যাটাগরির শেয়ার আপনারা ঠিক করবেন যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে, এই ক্যাটাগরির না জেড শেয়ার, জেড ক্যাটাগরির শেয়ার। অ্যাপেক্স স্পিনিং প্রচণ্ড ভালো একটা ব্যবসা দিয়েছিল অ্যাপেক্স স্পিনিং এর। আমরা এই শেয়ারটাতে মোটামুটি একটা ভালো প্রফিট করেছিলাম এই শেয়ারটাতে। আমরা কিনেছিলাম এটা কোন জায়গাতে, আমরা কিনেছিলাম এরকম জায়গাতে 215 টাকা থেকে। আমরা এত দূর যেতে পারিনি, আমরা মোটামুটিভাবে 215 টাকা থেকে 100 টাকার একটা প্রফিট নিয়েছিলাম, 120 টাকার একটা প্রফিট নিয়ে শেয়ারটা আমরা ছেড়ে দিয়েছিলাম। পরবর্তীতে শেয়ারটা আরও উপরে গিয়েছিল, কারেকশন শেষ করে সে আবার সেকেন্ড র্যালি দেওয়ার জন্য প্রস্তুত। 370 টাকা অ্যাপেক্স স্পিনিং এর খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা পার করলে পরে এই শেয়ারটা বেশ ভালো হওয়ার স্কোপ তৈরি হবে, সুযোগ তৈরি হবে, অনেকখানি উপরের দিকে যাওয়ার সক্ষমতা তৈরি করবে এই শেয়ারটা। আমরা খেয়াল রাখবো অ্যাপেক্স স্পিনিং এর ভালো ভলিউম পাচ্ছে, কালেকশন যেগুলোতে ভলিউম কম ছিল, অপার সম্ভাবনাময় একটা শেয়ার। 370 টাকা পার করলে নেবেন কিনা বিবেচনা করে দেখবেন এই শেয়ারটা মোটামুটি। আর একটা লো পেড অপশন নিয়ে কথা বলি, অ্যারামিড লিমিটেড। আজকে তাকায় তাকায় দেখছিলাম এই শেয়ারটা, যে এই শেয়ারটা ভালো হয়ে যাচ্ছে। একেবারে লো পেড অফ শেয়ার, সব শেয়ার নিয়ে কাজ করা একটু কঠিন। আমার কাছে মনে হচ্ছে যে এটা সম্ভাবনাময় একটা শেয়ার এবং এটার টার্গেট আপাতত 220 টাকা এরকম জায়গায়। মোটামুটি 30 টাকার একটা গ্যাপ ইজিলি পাওয়া যাওয়ার কথা। যেহেতু লো পেড অফ শেয়ার, হয়তো সে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে আরও উপরের দিকে যাবে। আমরা খেয়াল রাখবো এই শেয়ারটাকে। কেমন? তো এরকম আরও অনেকগুলো শেয়ার ছিল। এশিয়াটিক ল্যাব নিয়ে কথা বলা যেত, তারপরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বলা যেত, এই শেয়ারগুলো নিয়ে কথা বলা যেত। তার আগে চলেন দেখি আমরা গতদিনকে আমাদের বিডিকমের কি অবস্থা। বিডিকম আজকে চমৎকার মুভমেন্ট দিতে গিয়ে প্রাইস ধরে রাখতে পারেনি, কিন্তু তাই বলে কি শেয়ারটা খারাপ হয়ে গেল? ও একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা দখল করে উঠেছে। এই 30 টাকা 50 পয়সা এই লেভেলটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা ব্রেক করার পরে ও আবার এখন বিডিকমের ভালো এবং খারাপ নির্ভর করছে 30 টাকা 80 পয়সার নিচে নেমে যাবে কি নেমে যাবে না তার উপরে। এই ক্যান্ডেলটা দিয়ে আমরা বিডিকমকে বিবেচনাই করব না। কেমন? আমরা বিডিকমকে বিবেচনা করব 30 টাকা 80 পয়সা এই এলাকাকে কেন্দ্র করে। যদি নিজের দিকে নেমে যায় 30 টাকা 80 পয়সা, তাহলে পরে বিডিকম খারাপ। যদি ধরে রাখে তাহলে পরে এরকম 3-4টা ক্যান্ডেল দিয়ে কোনো অসুবিধা নেই, আবার রিকভারি করে নেবে। কেমন? এখন বিডিকমের লো প্রাইস হচ্ছে 30 টাকা 80 পয়সা। এটাই হচ্ছে বিউটি, আমরা এটা খেয়াল রাখবো। তারপর চলেন সিমটেক্স। গতদিন আলোচনা করা সিমটেক্স আজকে মুভমেন্ট দেয়নি, তার মানে কি শেষ হয়ে গেল? সিমটেক্সের এখন লো পয়েন্ট কোনটা? এই হচ্ছে 26 টাকা 40 পয়সা, 26 টাকা 50 পয়সা। যদি নিচে নেমে যায় সিমটেক্স, তাহলে পরে সিমটেক্স তখন আমরা খারাপ বলবো। তার আগ পর্যন্ত সিমটেক্সকে আমরা সম্ভাবনাময় শেয়ার হিসাবেই দেখব। আরও অনেকগুলো শেয়ার ছিল যে শেয়ারগুলো আলোচনা করা যেত। সামনে ইনশাল্লাহ মার্কেট ভালো হতে যাচ্ছে, মার্কেটে 2-1 দিন রেড হতেই পারে, আমরা এটা নিয়ে ওরিড হব না। মার্কেট আগামী 10-12 দিন সাইডওয়েজ মুভমেন্ট করতে পারে 5650-এর নিচে, এটা নিয়েও আমরা চিন্তা করব না। এটা সাইডওয়েজ মুভমেন্ট হওয়াটাই এখন যৌক্তিক, হওয়াটাই উচিত। এরপরে আমরা আশা করছি মার্কেট তার নির্ধারিত গন্তব্যের দিকে 6700-6800 দিকে ইনশাল্লাহ রওনা দিবে। আমরা সেই মার্কেটটার অপেক্ষায় থাকলাম। আমরা আজকে ভিডিও শেষ করছি। আপনারা জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা সাপোর্ট দিই। আমরা কোন শেয়ার কিনতে হবে, কোন শেয়ার আমরা ধরে রাখবো, কোন শেয়ারটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, ট্রেলিং স্টপ করে কীভাবে একটা শেয়ারকে আমরা পিছু ধাওয়া করে সর্বোচ্চ প্রফিট নিব, এই বিষয়গুলো আমরা সেই গ্রুপে আলোচনা করি। সেই গ্রুপে আমরা সাজেশন দিই শেয়ার কেনা বেচা করার। আমরা সেই গ্রুপে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কিছু শর্ত আছে সেই গ্রুপে যুক্ত হওয়ার। এর পাশাপাশি আগামী মাস থেকে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আমাদের ব্যবসা শিখে করতে চাই,
ক্যান্ডেল ভলিউমগুলো বুঝতে চায়, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো বুঝতে চায়, জোনগুলো বুঝতে চায়, মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরগুলো বুঝে ব্যবসা করতে চায়, তাদের জন্য এটা একটা সুযোগই বলবো আমি। আমাদের চিনে শেয়ার কেনা উচিত। অনেকেই শেয়ার দেন, আমরা শেয়ার বাছাই করতে পারি না, শেয়ার দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু আমরা যদি ঠিকভাবে বাছাই করতে না পারি তাহলে ভুল শেয়ারে ভুল জায়গায় এন্ট্রি দিয়ে দেবো, এবং এর খেসারত আমাদেরকেই দিতে হবে পরবর্তী পর্যায়ে। সামনে মার্কেট ভালো হচ্ছে, সুতরাং আমাদের আরও ভালো বেশি করে শেখা দরকার এখন। তো যারা শিখতে চান এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, তাদের উভয় ক্ষেত্রেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করছি, 019219311195। এই নাম্বার যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।